হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো এর আগের দিন আমরা ইংল্যান্ডের সাথে একটি ম্যাচ খেলেছিলাম 10 ওভারের হার্ড মোডে, যেখানে আমি বলেছিলাম যে আমরা এখন থেকে টুর্নামেন্ট খেলবো, এবং এটাও বলেছিলাম যে 1999 সাল বাংলাদেশের প্রথম বিশ্বকাপ, আমরা সেই বিশ্বকাপটা খেলবো। তো এখন শুরু করব, বেশি দেরি করব না, বেশি না দেরি না করে শুরু করা যাক, চলুন। শুরু করছি। হার্ড মোডে হবে টুর্নামেন্ট। 1999 বাংলাদেশের প্রথম বিশ্বকাপ এটি। আগেই সেট করে রেখেছিলাম একটু, এজন্য। তো এখন আবার নতুন করে শুরু করছি। বাংলাদেশ, ডিফিকাল্টি হার্ড, ওভার্স 10 ওভার। 10 ওভারই ঠিক আছে। তো 10 ওভারের ম্যাচ হবে। তো ফিক্সচার্সটা যদি আগে দেখি, আমরা কোন গ্রুপে পড়েছি? গ্রুপ টুতে। তো বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ডের সাথে আমাদের ম্যাচ। এবং যদি আমাদের গ্রুপটা দেখা যায়, গ্রুপ 1-এ শ্রীলঙ্কা, কেনিয়া, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, জিম্বাবুয়ে, ইংল্যান্ড। এবং গ্রুপ 2-তে অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড। খুবই কঠিন গ্রুপ, এবং আমাদের প্লেয়ারদের রেটিংও খুব বেশি ভালো না, যেহেতু প্রথম বিশ্বকাপ। রেটিংও খুব বেশি ভালো না। তো নেক্সট রাউন্ডে যাওয়া সত্যিই অনেক বিশাল একটা অ্যাচিভমেন্ট হবে। সুপার 6 আছে যেহেতু, আমার মনে হচ্ছে 3টা দল যাবে প্রতি গ্রুপ থেকে। তো আমাদের সেরা 3-এ থাকতে হবে। তো দেরি না করে শুরু করা যাক। দেখি স্কোয়াডে কারা কারা আছে। তো লন্ডনই খেলা হবে। নাইট, রেইন চান্স 25%। হোসেন, হোসেন। খান সম্ভবত আকরাম খান। আমিনুল ইসলাম বুলবুল হতে পারে। নাইমুর রহমান দুর্জয় হতে পারে। মিনাজুল আবেদিন নান্নু, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, নাইমুর রশিদ, আহমেদ। জানি না, কারো রেটিংয়ে ভালো না। আমিনুল ইসলাম বুলবুলের একটু ভালো আছে, আর যারা ব্যাকআপ তাদেরও ভালো না। তো এই 11 জনকে নিয়ে আমাদের লড়াই করতে হবে। অপোনেন্ট টিমে যদি দেখি, 70, 84, 70, 78, 72, 76, 70, সবার রেটিংয়ে ভালো। বলারদের রেটিং একটু একটু কম মনে হচ্ছে। এরপরও আমাদের ব্যাটসম্যানরাও তো ভালো না খুব বেশি। তো চ্যালেঞ্জিং হবে। লেটস সি কারা জিতে। নিউজিল্যান্ডই ফেভারিট, তবে আমরাও চেষ্টা করবো আমাদের সেরাটা দেওয়ার। তো টেলস নিচ্ছি। টসে জিতলে আগে ব্যাটিং করব, নো ডাউট। ভালোই, তারা আমাদের আগে টসে জিতে ব্যাটিং দিয়ে দিয়েছে। তো এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হবে নিউজিল্যান্ডের বলারদের সামনে আমাদের ব্যাটসম্যানরা কীভাবে সারভাইভ করতে পারে। হোসেন, নাম যাই না, সরি, দুঃখিত। মার্জিত দৃষ্টিতে দেখবেন, দুজনে রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। 10 ওভারে অ্যাটলিস্ট টার্গেট তো 100ই থাকবে, 100+। তবে কতটা করতে পারি এটাই এখন দেখার ব্যাপার। 4 রান। এই শটটা সত্যি একটা প্রোডাক্টিভ শট, সত্যি কথা বলতে। এই পিছে এই শটটা প্রোডাক্টিভ শট। এবারও খেলা যাবে। এবং আবারও, এবার কি 4 হবে? হ্যাঁ, হবে। তো 2 বলে 8 রান নিয়ে নিয়েছি। শুরুটা ভালো,
তবে এখনও আরও অনেক পথ বাকি আছে আমাদের পাড়ি দেওয়ার। আপার কাট, আউট। এই শটটা খেলতে গিয়ে আগের ম্যাচেও, আপনারা যারা আগের ভিডিওটা দেখেছেন তারাও জানেন, এই শটটা খেলতে গিয়ে আমি আগে বাংলাদেশের 3টা উইকেট আমি হারিয়েছি। তো এবার যেহেতু হারিয়েছি, আমি আর এই শটটা খেলবো না, এই শটটা খেলা থেকে বিরত থাকবো। আকরাম খান নেমে গেছে, ব্যালেন্সড ব্যাটসম্যান। পুল, পুল, মেবি পুল। হয়নি, নো প্রবলেম। ওয়ার্নিং এসে পড়েছে, তা আমার মনে হচ্ছে এখন আর বাউন্সার দিবে না, দেয়নি। আবার পিছে মারার চেষ্টা, অ্যাটেম্প্ট করব। লেট টাইমিং হয়ে গেছে, বোল্ট। আমিনুল ইসলাম বুলবুল আমাদের দলের সর্বোচ্চ রেটিং ব্যাটসম্যান, একে শেষ পর্যন্ত ক্যারি করতে হবে, তাহলে রান আসবে। তো এখন আমার চেষ্টা থাকবে একটা 4 মারার, আর একটা, এবং হয়ে গেছে। টার্গেট ফিল আপ। প্রথম ওভারে 10+ রান আসলে ভালো, ভালো শুরু আমি বলবো। হয়তো 2 উইকেট গিয়েছে, তবে আমি বলবো খারাপ শুরু না, অ্যাটলিস্ট এই দলটা নিয়ে। ট্যাড এসে পড়েছে, অ্যালোট লেফট আর্ম ফাস্ট মিডিয়াম। আকরাম খান, মেবি পুশ করব, 1 রান। আমাদের প্রতি বলই রান নিতে হবে, এটা হলো মেন কথা। প্রতি বলই আমাদের রান নেওয়ার চেষ্টা থাকতে হবে, ডট যাতে না যায়, ডট গেলেই সমস্যা। আবারও হবে 1টি রান। সামনে সামনে খেলা যাবে, গুড শট, গুড অফ ড্রাইভ, এবং আরও 1টি রান। আমিনুল ইসলাম আমাদের দলের সর্বোচ্চ রেটিংয়ের ব্যাটসম্যান, সো তাকে অবশ্যই সামনে রাখার চেষ্টা করতে হবে। ও মাই গড, দ্যাটস নট আই ওয়ান্টেড ম্যান, দ্যাটস নট হোয়াট আই ওয়ান্টেড। আমিনুল ইসলাম গন। সো এখন যারা আছে তাদের দিয়ে কতটুক ক্যারি করতে পারি আমি নিজেও জানি না, সত্যি কথা বলতে আমি নিজেও জানি না। 4 রান, আকরাম খান 4 মেরে দিয়েছে। টাইমিং ভালো ছিল না, তবে গ্যাপে গিয়েছে এবং 4 হয়ে গিয়েছে। পেস ভালো ছিল বলের। পুরো গ্যাপে গিয়েছে বলটা, অফ সাইডে এখন আর গ্যাপ নেই। আবারও আমাকে ওই ট্র্যাপে ফাঁসানোর চেষ্টা করছে, আমি ফাঁসবো না। নাইমুর রহমান, বাংলাদেশে তো লেফটি কম ছিল নাকি? পিছে খেলা যাবে, লফটেড, আই উইল ট্রাই দ্যাট। বিট হলেও আমি পিছে খেলবো, এখান থেকে 4 আসতে পারে, বা অ্যাটলিস্ট রান আসবে, আমি এটা অবশ্যই খেলবো। মিস হচ্ছে, বলের লাইনে নেই আমি, লাইনে থাকতে হবে, সুইং হচ্ছে কিন্তু, এই জন্যই সমস্যা। তো এবার বলের লাইনে আসি আমি। বিট, ব্যাটসম্যান কি চেঞ্জ করবো নাকি? ব্যাটসম্যান চেঞ্জ করে নিই। ও
চারটা বল ডট হয়ে গেছে। সো বাংলাদেশ বিশাল একটা প্রেশারের মধ্যে আছে এখন। জাস্ট স্ট্রাইক রোটেট, 1 রানে নিব, কারণ আমি এই ওভার থেকে একটা 4 বের করতে যাচ্ছি। এই ওভার থেকে মাত্র 1 রান, 4 সব থেকে ভালো 6 মারতে পারলে। তবে আমার যে রেটিংয়ের ব্যাটসম্যান আছে, 6 মারা বিলাসিতা ছাড়া কিচ্ছু নয়। তো আমি পিসের ও বাজে একটা ওভার ছিল, মাত্র 1 রান এসেছে। মিডিয়াম ফাস্ট বোলার, পিছে খেলা যাবে। এখন যে রেটিংয়ের ব্যাটসম্যান কতটা খেলতে পারে, পেরেছে 4 রান। তার প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু একটুর জন্য মিস হয়ে গিয়েছে এবং 4 রান এসে বলল। পুল এবার পুল হবে, কিন্তু ভুল ডিরেকশনে একটুর জন্য বেঁচে গেলাম। ভুল ডিরেকশনে চলে গেছে। আমি খেলতে চেয়েছিলাম স্কোয়ার লেগে, কিন্তু বলটা চলে গেছে ফাইন লেগের দিকে। এবার পিছে মারব, এবার পিছে খেলা যাবে। 2 অ্যাটলিস্ট আসবে, 2। এখন পর্যন্ত এই ওভারটা খারাপ না, আগের ওভারের থেকে ভালো আছে। পুল পেস আছে বলে, তো একটু দ্রুত, কিন্তু ও না, হয়নি। আমি তো ভেবেছিলাম ক্যাচ হবে, কিন্তু হয়নি। 139 পেস, গতি ছিল বলে। ভিতরে আছে যেহেতু, আমি আবার একটু, এবার কি হবে? এই শটটা খেলেই আমার ঝামেলা হচ্ছে, এই শটটা খেলেই আমি উইকেট দিয়ে আসছি। আর্লি টাইমিং হচ্ছে কেন, এটা আমার প্রশ্ন। আরও পরে খেলবো, দেখি আরও পরে খেলে দেখি। এই যে এখন লেট টাইমিং হয়ে গেছে। ম্যাচ প্রায় শেষের দিকে আমার মনে হচ্ছে, এখন ম্যাচ প্রায় শেষের দিকে। যেভাবে উইকেট পড়া শুরু করেছে খালেদ মাসুদ পাইলট, এখন পার্টনারশিপ লাগবে ভাই, এছাড়া কোনো উপায় দেখছি না আর। আমার তো মনে হচ্ছে টেনে 70-80 করতে পারলেই আমার অনেক হয়ে যাবে। এখন আমরা রিয়ালিটি বুঝে গেছি যে এই দল নিয়ে হার্ড মোডে খেলাটা কত বড় একটি সুইসাইডাল ডিসিশন ছিল। ও বিট, এখানে যদি 2011 বা 15 দল থাকতো। ও গ্যাপ 4। মিনাজুল আবেদিন নান্নু, সুন্দর একটি স্কোয়ার কাট ছিল, এলিগেন্ট স্কোয়ার কাট। হেলমেট ক্যামে দেখাচ্ছে, প্রো ক্যামে দেখে নিন একবার। সুন্দর শট, 4 রান। আমি আশা করিনি যদিও। পুশ, জাস্ট পুশ ইট, নো, নট পুশ। 4 রান আসবে, সেখানে পুশ করবো কেন? আসলে উইকেট পড়ার পর এখন আমি ডিফেন্সিভ হয়ে গেছি অনেকটা, তবে ডিফেন্সিভ হওয়া যাবে না। এই দুজন ব্যাটসম্যানকে অ্যাটাকিং ব্যাটিং করতে হবে। এবারও খেলা যাবে পিছে চাইলে, যদি বল দেয় আমি ট্রাই করব। বল যদিও দেয়নি, বাট আই উইল ট্রাই। এই যে জানতাম, বেশ বাউন্স ছিল, বাইরে সুইং করছে, শটটা খেলা অনেক কঠিন ছিল ওরকম। এবার খেলা যাবে, এবার সম্ভবত খেলা যাবে। 4 তো আসবে না, তবে 2 আসবে। যেটা আসে 12 রান এসে পড়েছে এবার থেকে, খারাপ না। তো 5 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ 5 উইকেটে 41।
ব্যাটিংটা কেন জানি ভালো হচ্ছে না আমার। ও, খেলা যেত পিছে, তবে আমার কেন জানি মনে হয়েছে খেলাটা ঠিক হবে না। কিন্তু এবার খেলবো, যা হবে হোক। ও, জানতাম জানতাম ঠিক হবে না। শর্ট ফাইন্ডিং ছিল, ধরে ফেলেছে। তো এখন মোহাম্মদ রফিক আছে, বেশ ভালোই তো ব্যাটসম্যান, আমাদের সেকেন্ড বেস্ট ব্যাটসম্যান বলা যায় রফিককে। কিন্তু রফিককে দিয়ে অ্যাটাকিং শটেই খেলবো, তবে অ্যাডভান্স, এবং 4 রান। টাইমিং ভালোই ছিল, 6 রানও হতে পারতো, তবে যাই হয়েছে, আই উইল টেক দ্যাট। ওই দিকে শট আমি ভুলেও খেলবো না, স্কোয়ার কাট, আই উইল গো ফর স্কোয়ার কাট। টু মাচ বাউন্স, আর্লি টাইমিং। শর্ট বলে আমার আর্লি টাইমিং হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এরা হচ্ছে মিডিয়াম ফাস্ট বলার না, এই জন্যই হচ্ছে আসলে এটা। পেস, ও, একটুর জন্য না হলে এবারও আউট হয়ে যেত। মিনাজুল আবেদিন নান্নু, খেলবো। ও না 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 না, ওয়েট, পুশ, 2 রান, গুড। আমি তার উইকেট হারাতে চাচ্ছি না, যেভাবে আমি খালেদ মাসুদ পাইলটের উইকেটটা হারিয়েছি। ক্রিস হ্যারিস, আমি ভেবেছিলাম ক্রিস মরিস। থার্ড ম্যানে পুশ করব, 1 রান। 80 প্লাস যদি যায়, আমার মনে হচ্ছে ফাইট আমি দিতে পারবো, 80 প্লাস গেলেও। তো ওটা যায় কি না আমার ওটাই সন্দেহ মনে হচ্ছে। 50, 80 প্লাস যেতে আমাদেরও 85 টার্গেট থাকবে আমাদের। তো আমাদের 85 যদি টার্গেট থাকে, 22 বলে 35 করতে হবে আমার। তো এবার অ্যাটাকিং শটে যাব, এবং 4 রান, স্কোয়ার লেগে 4 মেরে দিয়েছে মোহাম্মদ রফিক। এখন যদি বল পাই মারবো, আর না পেলে জাস্ট টেক সিঙ্গেল। পিছে খেলা যাবে, আমার মনে হচ্ছে খেলা যাবে। খেলা গেছে, খুবই ভালো টাইমিং ছিল, প্লাস কানেকশনও ভালো হয়েছে, এবং 4 রানের দিকে চলে গেছে বল। এবার খেলাটা একটু ডিফিকাল্ট হবে, আমি খেলবো না। ডাবল নিতে চেয়েছিলাম, কিন্তু টাইমিং আর্লি হয়েছে, যে কারণে সিঙ্গেল নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আমি আবার পিছিয়ে মারবো, এবং আবারও চলে গেছে। তো এই ওভার থেকে 15 রান এসেছে, ভালো একটা ওভার ছিল বাংলাদেশের জন্য। লারসেন মিডিয়াম বোলার, তো গতি একটু কম থাকবে। এখন পর্যন্ত উনি স্পিনারকে দেখলাম না, আমি অবাক হয়েছি। ভিতরে সুইং হচ্ছে যেহেতু, পিছে খেলবো, এবং 4 রান, দারুণ শট। 67 রান এগোচ্ছে। এখন তো 100 রানও আমার কাছে মানে মনে হচ্ছে যে করা যাবে। 100 রানও অসম্ভব লাগছে না এই মুহূর্তে, অ্যাটলিস্ট। 2 রান আসবে, ইজিলি 2 রান।
আবারও আমি নিতে পারবো 2 রান। এখন পিছে মারা যাবে না। ও বিট, বিটের থেকেও বড় কথা একটা বল ডট হয়ে গেছে, যেটা আমি চাই না এই মুহূর্তে। অ্যাটলিস্ট সামনে গিয়ে খেলবো না, সামনে গিয়ে রিস্ক আছে। আবারও বিট। ও কাভারে খেলা চাই, কিন্তু কাভারে খেলার মতো বলই দিচ্ছে না, এটাই সমস্যা। পুশ, ফাইনালিকে পুশ করব, 2 রান। এবার থেকে আরেকটা 4 যদি বের করতে পারতাম আমি বলতাম ভালো ওভার। 2 রান আর যদি আসে তাহলেও খারাপ না, তবে আর 4টা রান বের করতে পারলে। ফিল্ড সেটআপ চেঞ্জ হয়েছে, 4 বের করা যাবে, 4 বের করা সম্ভব যদি ঠিকঠাক মতো মারতে পারি। ও ও হোয়াট ইজ দ্যাট? এটা কী ছিল? বাই ছিল নাকি? আরেকবার যদি দেখি রিপ্লেতে, ব্যাটে লেগেছিল এবং কিপার মিস করে গেছে, এবং 4 রান। যাই হোক, আমাদের 4 রান দরকার ছিল এবং 4 রান এসে পড়েছে, এটাই অনেক। ফাইনালি পুশ, ইজি পিকিংস, এবং 4 রান হবে নাকি? আমার তো মনে হচ্ছে গ্যাপে গেছে, মনে হচ্ছে। হ্যাঁ, 4 রান, 100 পসিবল। 11 বলে 21, নট ইম্পসিবল। এখন মিনহাজুল আবেদীন নান্নু এবং মোহাম্মদ রফিক দারুণ একটা পার্টনারশিপ করে বাংলাদেশকে 100-র কাছাকাছি নিয়ে গেছে। 2 রান, 2 রান হবে। এবারও 2 রান নেওয়ার চেষ্টা থাকবে। 2 রান, 4-2 6 8-2 8, 8 রান এসেছে। ফিল্ড সেটআপে চেঞ্জ এসেছে, তবে ফাইন লেগে এখনও মারবো না। অ্যাডভান্সে যেয়ে দেখি। ও আউট, মনে হচ্ছে আউট, এবং আউট। মিনাজুল আবেদিন নান্নু গন। ভালো একটা ইনিংস ছিল, 13 বলে 27। এবার কাকে আনা যায়? এন রশিদ, নাইমুর রশিদ। ও জাস্ট একটু হলেই ক্যাচ হয়ে যেত, একটু হলেই ক্যাচ হয়ে যেত। অ্যাডভান্স। ও, ওনাকে স্ট্রাইক দেওয়া উচিত ছিল রফিককে, আমি একটা ভুল কাজ করে গেছি এখানে। কোনোভাবে স্ট্রাইক দিতে হবে, কোনোভাবে স্ট্রাইক দিতে হবে, যেভাবেই হোক। এবং রফিক স্ট্রাইক পেয়ে গেছে। এবার এই 5টা বলে ধুমধারাক্কা, কোনো কথা নেই, ধুমধারাক্কা হিটিং। লাইনে আসি বলের, একটু আমার মধ্যে যাওয়া উচিত। ও মিস দ্য বল অ্যান্ড বোল্ড। 100 মনে হচ্ছে এখন স্বপ্ন। খালেদ মাহমুদ, সুজন স্ট্রাইকে। নাইমুর রশিদের থেকে বেটার ব্যাটসম্যান, তো আমি নাইমুর রশিদকে স্ট্রাইক দেব। 3টা বল আছে, 3টা বলে সর্বোচ্চ ইউটিলাইজ করতে হবে এখন। কাভারে কাভারে কাভারে, আউট। এদের দিয়ে টাইমিং করাটা ডিফিকাল্ট, তো আমি চাচ্ছি এখন আর মারবো না। নেক্সট যে নামবে তাকে দিয়ে মানে গ্যাপে মেরে 4টা রান নেওয়ার চেষ্টা থাকবে। আরেকটা রান,
87, আর 2টা রান নিতে হবে। লেটস ট্রাই। ও, একটা রান কম হয়ে গেল, 89 টার্গেট। ডিফিকাল্ট থিং, বাট উইল ট্রাই ইট আগেন। তো 88 রান করেছি আমাদের বোর্ডে 9 উইকেট হারিয়ে, এবং নিউজিল্যান্ডের 89 রান লাগবে 10 ওভারে। তো ফার্স্টে আমাদের সেরা রেটিংয়ের বলার হচ্ছে এস আহমেদ, এরপর মোহাম্মদ রফিক, এন রশিদ। সুবিধার না কেউই, তবে যা আছে আমাদের সেটা দিয়ে চেষ্টা করতে হবে। অ্যাটাকিং 3 রাখছি। ডট বল ফার্স্টে কয়েকটা বল ডটই হবে আমার কাছে মনে হচ্ছে, কিন্তু শেষের দিকে আমরা কতটুকু ভালো করতে, গ্রিন লাইনে পড়েছে বল, গ্রিন লাইনে রাখতে হবে যতটা সম্ভব। ও, এবং এটা কি আউট না? কিন্তু ভালো একটা ফিল্ডিং এফোর্ট ছিল। বাজে ডেলিভারি 6, এবার 6 হবে নিশ্চিত, এবং 6। এইরকম ডেলিভারি দেয়া থেকে বিরত থাকতে হবে। ওই ম্যাচে তাসকিন আহমেদ সেই একটা বোল করেছিল, ভিডিওটা শর্টেও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এটা প্যাডে লাগেনি, আমার কাছে মনে হলো প্যাডে লাগছে। গ্রিন লাইন, জাস্ট নিড টু ফোকাস অন গ্রিন লাইন। রান তাহলে তুলনামূলক কম আসবে। আউটসুইংয়ে দিচ্ছি আমি। ফিল্ড যেহেতু অফ সাইড, লেগ সাইড ইস ফিল্ড, এরপরও এবং চান্স এবং গন। ফার্স্ট ওভারই এস আহমেদ, আমাদের সেরা বলার, যে সে উইকেট তুলে নিল। মোহাম্মদ রফিক ধরেছে। এবার রফিককে আনব। আমাদের সেরা যে 3টা বলার আছে তাদেরকে ঠিকঠাক মতো ইউটিলাইজ করতে হবে। রফিক ফার্স্ট বলে 4 রান দিয়ে দিয়েছে, যদিও বলটি গ্রিন লাইনে ছিল। 53 বলে 79, খুবই সহজ টার্গেট লাগছে এখন এই মুহূর্তে, খুবই সহজ টার্গেট লাগছে। আর্ম বল, আবারও 4 রান। ও, ডিফিকাল্ট সিচুয়েশন। আসলে বোর্ডে রান না থাকলে একটু ডিফিকাল্ট হয়ে যায় জিনিস, কিন্তু এবার কিন্তু ক্যাচ হতে পারে, এবং এবার আউট। এন অ্যাস্টেল 3 বলে 8 রান করে আউট হয়ে গেছে মোহাম্মদ রফিকের বলে। সো গ্রিন লাইনে ফেলতে হবে আমাদের। তো আমাদের সেরা 2 বলার উইকেট তো নিয়ে নিল, এবং উইকেটই নিতে হবে আমাদের। এরকম টার্গেটে আমরা ডিফেন্ড করতে পারবো না যদি আমরা উইকেট না নিতে পারি। উইকেট নিতে হবে আমাদের বেশি বেশি। উইকেট নিতে পারলে এআইয়েরও চাপ বাড়বে, তারাও রান নিতে পারবে না, তখন ম্যাচটা জেতা সম্ভব হবে। উইকেট না নিতে পারলে, ও ডিফেন্স, বাজে ডেলিভারি, 6 হবে সম্ভবত। ও, হয়নি, চান্স এবং আউট। ও মাই গড, বাজে ডেলিভারি ছিল আমার কাছে, কিন্তু আউট হয়ে গেছে। দ্যাটস টার্নিং পয়েন্ট ওভার। রফিক এ ওভার থেকে 9 রান দিয়েছে, কিন্তু 2টা গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে নিয়েছে। এবার আমাদের থার্ড বেস্ট বলার এন রশিদ আসবে। মিডিয়াম ফাস্ট, গ্রিন লাইনে আছে। নো রান,
নাইস ফিল্ডিং। ইন রশিদের প্ল্যানটা আমি বলি, লেগ সাইড ইস প্ল্যান। অফ সাইডে মারলো কীভাবে? ও, এটাই ভালো লাগে না আমার। বল দিচ্ছি লেগ সাইডের, অফ সাইডে মেরে দিচ্ছে। আর একটু ফুলার লেংথে দিতে হবে মনে হয়। ও, ব্যাটে লেগেছে। বোলিং এখন আমার মনে হচ্ছে ভালো হচ্ছে বোলিং। এইসব বলার দিয়েও বোলিং ভালো হচ্ছে। গ্রিন লাইন মিস হয়েছে, কি হয় কে জানে। কিছুই হয়নি, ডট বল। তো আমাদের উইকেট নিতে হবে এবং ডট বল দিতে হবে, তাহলেই সফলতা আসবে। ডট বল এবং ডট বল। ওভার উইকেট আসেনি, তবে ইকোনমিক্যাল একটা ওভার ছিল। তো এবার অফ ব্রেক নাইমুর রহমান দুর্জয়কে নিয়ে আসলাম। নিউজিল্যান্ডের রান রেট কিন্তু বেড়ে গেছে। তো ফিল্ড সেট আপ, আমার সেই ফেভারিট ফিল্ড সেট আপটা দিচ্ছি। ফিল্ড সেট আপটা বেশ কার্যকর আমার কাছে মনে হয়। ও, ফার্স্টই উইকেটের চান্স। ভালো একটা ডেলিভারি, দারুণ একটা ডেলিভারি, কিন্তু 4 রান। ভালো ডেলিভারিতে যখন 4 মারে তখন সত্যিই ফ্রাস্ট্রেটেড লাগে, এবং এত কম টার্গেট ডিফেন্ড করলে তখন আরও বেশি ফ্রাস্ট্রেটেড লাগবে। টপ স্পিন এবং 6। এই ওভার থেকে উইকেট লাগবে, এছাড়া এই ক্ষতি পোষাবে না। অবশ্যই একটা বা 2টা উইকেট লাগবে। 3 বলে 10 রান এসে পড়েছে। আর্ম বল, 11 রান 4 বলে। ম্যাচ নিউজিল্যান্ডের হাতে চলে আসছে, কিন্তু এখন এমন একটা টার্গেট দেওয়া হয়েছে, খুব সহজেই যে কারো হাতে চলে যেতে পারে ম্যাচ যে কোনো মুহূর্তে। এবং এই মুহূর্তে আমার কাছ থেকে বাজে বোলিং হচ্ছে এবারটায়। ইংল্যান্ডের জন্য ভালো ওভার। তো খালেদ মাহমুদ মিডিয়াম পেসার, পেস কম থাকবে, একটু আউটসুইং, ভিতরে ঢুকিয়ে বাইরে চলে যাবে বল গ্রিন লাইনে পড়েছে এবং 1 রান। আমি ভেবেছিলাম ক্যাচ হবে, কিন্তু হয়নি। 1 রান। ইন সুইং, গ্রিন লাইনে পড়েছে। 1 রান না 2 রান হবে, 2 রান। তো বোলিংয়ের সময় আমি কোনো কথা বলবো না এখন, কারণ খুবই ইম্পর্ট্যান্ট একটা মোমেন্ট চলছে ম্যাচের। গ্রিন লাইনে পড়েছে, ডিফেন্স। গ্রিন লাইনে কিন্তু পড়েনি, 6 খেতেই পারি, খাইনি। সেম প্ল্যান, এই প্ল্যানটা সফল হচ্ছে এবং আমি এই প্ল্যানই থাকবো। 1 রান আসবে, সমস্যা নেই। এবারটা ওভারঅল খারাপ না এখন পর্যন্ত। লাস্ট বলে যদি 6 মেরে দেয় তাহলে তো খারাপই হবে। এবং লাস্ট বল 6 হতে পারে, কিন্তু না, ডট বল। তো ম্যাচ এখনও 50-50। তো এখন কাকে নিয়ে আসবো? নাইমুর রহমান
মিনাজুল আবেদিন, নাইমুর রহমানকে আনবো। মিনাজুল আবেদিন নট এ ট্রাস্টেড বলার। এবারে নাইমুর রহমানের কামব্যাক প্রয়োজন। 2 রান আসবে। ভেবেছিলাম 4 হয়ে যাবে বা ক্যাচও হতে পারতো, এরকম ভেবেছিলাম। গ্রিন লাইনে পড়েনি, 6-এর চান্স, ড্রাইভ ছিল, ফিল্ডারের হাতে চলে গেছে। অফ স্পিনার করবো এবার, যেটা আমি করিনি এখন পর্যন্ত তাকে দিয়ে। 1 রান আসবে। স্টিফেন ফ্লেমিং ভয়ঙ্কর ব্যাটসম্যান, ওনাকে যত দ্রুত সম্ভব আউট করতে হবে। টপ স্পিন, আগের বার টপ স্পিনে 6 খেয়েছিলাম, এবার কি খাবো? না, এবার খাইনি। আর্ম বল আবারও। ডিফেন্স, এই ওভারটা নাইমুর রহমান দুর্জয়ের ভালো যাচ্ছে। এবার বাজে ডেলিভারি, কিন্তু স্টাম্পিং চান্স। আউট কি হয়েছে? এবং আউট। খালেদ মাসুদ পাইলটের স্টাম্পিংয়ে টোসে গন। আরেকবার দেখুন বলটা। খালেদ মাহমুদ, এই ওভারটা কোনো মতে ভালো চলে গেলেই হয়। 4 রান। নো মাই গড, দ্যাটস নট আই ওয়ান্টেড। স্টিফেন ফ্লেমিং ভয়ঙ্কর হতে পারে এবং তারই একটা ঝলক দেখা যাচ্ছে এখন। এবার কি আউট হবে? এবং আউট। গুরুত্বপূর্ণ উইকেট খালেদ মাহমুদের। স্টিফেন ফ্লেমিং 18 বলে 15 করে আউট। কারেন্স ভালো ব্যাটসম্যান, এই মুহূর্তে যেরকম ব্যাটসম্যান দরকার ঠিক সেরকম, কিন্তু চান্স হয়নি। একটু শর্ট, একটু আগে বল পড়ে গেছে, কিন্তু ইনিও ভালো ব্যাটসম্যান হ্যারিস। নিউজিল্যান্ডে অনেক ব্যাটসম্যান আছে যেটা বাংলাদেশের নেই। 2 রান আসবে ইজি। ও না, 1 রান নিয়েছে। খালেদ মাহমুদ ভালো বোলিং করছে। এখন একটু অ্যাক্রস অ্যাঙ্গেল থেকে বল আসবে। ও শট, দ্যাটস সাম শট। 19 বলে 40, খুবই গেটেবল টার্গেট এখনও আমি বলবো। 4 রান, 18 বলে 36। খালেদ মাহমুদ শেষের দিকে একটু ঝামেলা পাকিয়ে দিয়েছে, এখন নেক্সট যারা তাদের দায়িত্ব বেড়ে গিয়েছে। মোহাম্মদ রফিক, ও আমার শটটা মেরে দিয়েছে। নো, 17 বলে 32 লাগে। নিউজিল্যান্ডের হাতে আবার ম্যাচ চলে গিয়েছে। মাঝখানে একটা সময় মনে হচ্ছিল যে আমরাই জিতবো, এখন আবার নিউজিল্যান্ডের কাছে চলে গিয়েছে ম্যাচ। আবার বাজে ডেলিভারি 6। ম্যাচ কি হাতের বাইরে চলে গেল? আবারও বাজে ডেলিভারি। অ্যাটলিস্ট 1 আসুক। 15 বলে 25।
এখান থেকে একটা বলও বাজে করা যাবে না, একটা বলো না। ডট। আরেকটা ডট। চান্স, চান্স, নো। 2 রান, 12 বলে 23। নাইমুর রশিদ, ইম্পর্টেন্ট ফেস। দুই আসবে। 11 বলে 21 লাগে। ভালো ডেলিভারি, ডট। 10 বলে 21। নার্ভটা ধরে রাখতে পারলেই হয়, কিন্তু পারলাম না। যাক, 1 রানই এসেছে। ডট বল। ও নো, 14, 7 বলে। ম্যাচ মনে হয় গেল। ও 10-6 বলে। যেহেতু স্ট্রিক্টে মারছে, আমি স্ট্রিক্টে একটা ফিল্ডার রাখবো লাস্ট ওভারের জন্য। লাস্ট ওভারে 10 রান ডিফেন্ড করতে হবে, অনেক কঠিন একটা কাজ। ফিল্ডারটা একটু স্ট্রেট এসে নিয়ে আসলো। প্রথম বলটাই বাজে ছিল। ও ডিফেন্স। আবারও বাজে ডেলিভারি, কি হচ্ছে এগুলো? 4 রান গ্যাপে 4 বলে 6 লাগে মাত্র। তিন বলে 4। দুই বলে 3। ও ও ও দ্যাটস সাম ইন্টারেস্টিং পয়েন্ট। 1 বলে 3 লাগে এখন। ভালো ডেলিভারি, ভালো ডেলিভারি। ও লাস্ট বলে 6 মেরে দিয়েছে। এটা হওয়ারই ছিল, লাস্ট বলে 6 লাগলে রিয়াই মেরেই দেবে। তো যাই হোক, ফাইট ভালোই হয়েছে। হেরে গেলাম, তবে আমি অখুশি না, ফাইট ভালোই ছিল। যে রানটা করেছে আরও বেশি রান করা উচিত ছিল আমাদের। তো সামারাইজ করলে, মোহাম্মদ রফিক 16 বলে 27, মিনহাজুল আবিদিন 13 বলে 27, আকরাম খান 8 বলে 10, ইস হোসেন 3 বলে 8। বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। এবং নিউজিল্যান্ডের সেরা বোলার কায়েন্স 3 বলে 16, ন্যাশ মানে
3টা উইকেট নিয়েছে 16 রান দিয়ে। ন্যাশ 13 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। লারসেন 17 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। অ্যালোট 7 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। এবং নিউজিল্যান্ডের সেরা ব্যাটসম্যান কায়েন্স 11 বলে 29 রান, আমার মনে হচ্ছে উনি ম্যান অফ দ্য ম্যাচ হবে। হ্যারিস 11 বলে 22 রান। ফ্লেমিং 18 বলে 15। টুবুসে 9 বলে 12। রফিক 2 উইকেট নিয়েছে 22 রান দিয়ে। নাইমুর রহমান দুর্জয় 2 ওভারে 14 রান দিয়ে 1 উইকেট। এস আহমেদ 2 ওভারে 19 রান দিয়ে 1 উইকেট। খালিদ মাহমুদ 2 ওভারে 20 রান দিয়ে 2 উইকেট। তো দ্যাটস দ্য সামারি। তো ম্যান অফ দ্য ম্যাচ কী হয়েছে? কায়েন্স, আমার মনে হচ্ছিল, এবং সেই হয়েছে। তো গাইস, এই যে হয়ে গেল, আমি বলেছিলাম যে কঠিন হবে অবশ্যই ম্যাচ জেতা এখানে, কারণ আমাদের প্লেয়ারদের রেটিং খুব কম। তো যাই হোক, নেক্সট ম্যাচের জন্য ভালো একটা প্রস্তুতি থাকবে। আশা করছি নেক্সট ম্যাচে জয় পাবো। আল্লাহ হাফিজ।